এই ভিন্ডি বা ঢ্যাঁড়স অনেকেরই অপ্রিয়, বিশেষ করে বাচ্চাদের। তো এরকম ভাবে যদি ভিন্ডি বা ঢ্যাঁড়স বানানো যায় তাহলে বাচ্চা থেকে বড় সবাই খাবে চেটেপুটে, এইটুকু কথা দিলাম। প্রথমে ঢ্যাঁড়সকে 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, এখানে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি একটা সাদা কাপড়ে। তারপর এইভাবে টুকরো করেছি, এক একটা ঢ্যাঁড়সকে লম্বা লম্বা করে 4 ফালি করে নিয়েছি। বীজগুলো তোমরা যদি না পছন্দ করো বের করে দিতে পারো, আমার বীজগুলো ভালো লাগে তাই আমি রেখে দিয়েছি। এটা যার যার অপশনাল। তারপর ভালোভাবে সবকটাকে এরকম ভাবে কেটে নিলে এর মধ্যে অল্প একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু কাশ্মীরি মির্চ, বা যদি ঝাল খেতে চাও তাহলে এমনি লঙ্কা গুঁড়োও দিতে পারো। আর অল্প নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটস একটা কোনো সুতির কাপড় ঢাকা দিয়ে রেখে দিতে পারো, বা ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিতে পারো। তারপর আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে দেখো কত সফট হয়ে গেছে, জল দেওয়ার প্রয়োজন নেই। এরপর অল্প বেসন একটু একটু করে ছড়িয়ে নিতে হবে, বেশি কিন্তু দেওয়া চলবে না, বেসনটা একদম জাস্ট গায়ে লেগে থাকবে এরকম। তারপর এভাবে হাতের সাহায্যে আলতোভাবে মাখিয়ে নিয়ে তেল কড়াইয়ে ভালো করে গরম করে, এটা কিন্তু ডিপ ফ্রাই হবে, নাহলে ভালো লাগবে না খেতে। ডিপ ফ্রাই হয়ে গেলে তুলে নাও, আর গরম গরম ভাত আর টক ডালের সাথে সার্ভ করো। এই গ্রীষ্মকালে জমে যাবে দুপুরের খাবার। এটুকু কথা দিলাম। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানিও। আজ এটাই থাকলো, টাটা।